নমস্কার বন্ধুরা, আজ আমি চিকেনের একটা অন্য ধরনের রেসিপি শেয়ার করছি। এইভাবে চিকেন কারি বানালে এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খাওয়া যাবে। তার জন্য আমি এখানে কিছুটা চিকেন নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপরে এর মধ্যে চিকেনের আন্দাজ মতো আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, আর দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো আর চিকেন অনুযায়ী লবণ। এরপরে আমি মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নেব। তো আমার মাখা হয়ে গেছে, এবার আমি চিকেনটা ভেজে নেব। তার জন্য আমি প্যানে তেল গরম করতে দিয়েছি। আমি সাদা তেলে করছি, চাইলে সর্ষের তেলেও করা যেতে পারে। এরপরে চিকেনের পিসগুলো দিয়ে আমি খুব হালকাভাবে ভেজে নেব। খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে চিকেনগুলো, তাই একটু কালার চলে আসলেই আমি নামিয়ে রাখবো। তো আমার চিকেনগুলো ভাজা হয়েও গেছে, আমি চিকেনগুলো তুলে রাখছি। এবার আমি ওই তেলের মধ্যেই চিকেনটা নামিয়ে যে তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দেবো গোটা একটা টমেটো আর কয়েকটা কাজু বাদাম। এবার সব কিছু হালকা ভেজে নিয়ে আমি পেস্ট করে রাখবো। আমি কিছুটা পেঁয়াজ কড়াইতেই রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এদিকে একটা মশলা করব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে গুলে রাখবো। মশলাটা আমার রেডি হয়ে গেল। এদিকে আমি ওই পেঁয়াজ, টমেটো, কাজু বাদামের পেস্টটাও করে নিয়েছি। এবার ওই যে বাদবাকি পেঁয়াজটা ছিল তার মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়েছিলাম, ওটার মধ্যে মশলাটা ঢেলে দিলাম। আর যে মশলাটা আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলাগুলো, সেটাও আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে চিকেনের পিসগুলোও আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু লবণও কিন্তু অ্যাড করেছিলাম মশলা অনুযায়ী। তারপরে আমি ঢেকে রেখেছিলাম গ্যাসটাকে সিমে করে 5 মিনিটের জন্য। এবার আমি ঢাকনা খুলে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি একটু কসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। কসুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, তাতে গুঁড়ো করতে সুবিধা হয় এবং ফ্লেভারটাও ভালো আসে। তো আমার চিকেন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, আর চিকেনও কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তো আপনারা চাইলে কিন্তু এটাকে কষা হিসেবেও খেতে পারেন, কিন্তু আমি আজ একটু গ্রেভি করব, তাই আমি সামান্য একটুখানি গরম জল দিচ্ছি। অবশ্যই এর মধ্যে গরম জল দিতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে। গরম জল দেওয়ার পরে আমি ঢেকে রেখেছিলাম মাঝারি আঁচে এই 4-5 মিনিটের জন্য। তো আমার রান্না হয়ে গেছে। আমি আবার একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 2 মিনিট, তারপরে দেখাচ্ছে চিকেনটা কীরকম হলো। তো দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।